আসসালামু আলাইকুম। আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। হুট করে ভাবলাম কি ভিডিওটা শুরু করি, বেশ অনেকটা বেলা করেই কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম। এখানে কিছু আমার ছানাবুট ছিল, অনেক দিন হয়ে গেছে। আপনাদের ভাইয়া যখন আসছিল তখনকার ছানাবুট ছিল এগুলা। তো এগুলাকে আমি একটু ভিজিয়ে নিচ্ছি। আর ডালের বড়া বানাবো। আম্মা বলছে বিকেলবেলা ডালের বড়া বানানোর জন্য। কিছুদিন পর পর আম্মা বলে মাঝে সাঝে আর কি ডালের বড়া বানানোর জন্য। তো আমি তার জন্য ডালটা ভিজিয়ে নিব। আর হচ্ছে এখানে যে ছোলাগুলা যেহেতু লেট হয়ে গেছে, ডালের বড়া যেহেতু বানাবো, ঘরে তো ছোলা বুট আছে, তার জন্য ভাবলাম কি একটু ছোলা বোনাও করা যাক, বাচ্চারা খেতে পারবে মুড়ি দিয়ে মাখিয়ে দিলে। আর এদিকে ডালের যে বড়া বানাবো, বুটের ডালগুলাকে ভিজিয়ে নিচ্ছি। মটর ছাড়া হয়েছে, তার জন্য দুইটা ট্যাপই কিন্তু ছেড়ে দিতে পারছি। তো এখন আমি ভালোভাবে একটু ডালগুলাকে ধুয়ে তারপর আমি ভিজিয়ে রেখে দিব। তো ভিজতে তো একটু সময় লাগবে। তো এগুলোর মধ্যে গরম পানি দিচ্ছি না, ছোলা বুটগুলোর মধ্যে আমি গরম পানি দিয়ে দিলাম। আর পানিটা ঠান্ডা হতে হতেই বুটগুলা ফুলে উঠবে। তো রোজার সময়ে অনেক সময় আমাদের যখন মনে থাকে না, তখন কিন্তু আমি এরকম করে থাকি। গত বছরের টমেটো সস ডিপ ফ্রিজে এখনও আছে। এই যে বক্সে করে রেখে দিয়েছিলাম, সেটা খুলেছিলাম, খুলে আবার রেখে দিয়েছিলাম। আর ওদিকে কিন্তু দুপুরে রান্নাবান্না হচ্ছে। তো আজকে দুপুরে রান্নাবান্নাগুলো শেয়ার করব না। তো আগের দিন থেকে পরদিন পর্যন্ত ভিডিওটা ছিল। তো যেহেতু একটা কেক বানাবো তার জন্য, তো অনেক দিন পর কেক বানাচ্ছি। 1 বছর পর হাজব্যান্ডের আনা যে বিটার মেশিন দিয়ে কেক বানাবো। 6টা ডিম দিয়ে আজকে কেক বানাবো। তো এখানে হচ্ছে ফ্রেশ যে ময়দাটা সেটা নিয়েছি। তো অনেক আপুরে অনেক ধরনের প্রশ্ন করবেন। তো যেহেতু আমি অনেক দিন ধরে কেক বানাই না, তার জন্য ময়দা এগুলা ঠিকঠাক মতো ছিল না। তো আমি ময়দাটা নিয়ে নিলাম, ফ্রেশের ময়দা নিলাম। অনেক আপুরে আবার জিজ্ঞেস করবেন, তার জন্য। তো 6টা ডিমই আমি এখানে ভেঙে নিয়েছি। তো বোলটা এই জায়গাটায় একটু রাখতে সমস্যা হয়, যে পাশে যে ঝুড়িটা আছে না তেল আর লবণের, সেটা সরিয়ে নিলে ভালো হতো। তো এখন আমি যে ডিম 6টা ডিম থেকে কুসুমটা আলাদা করে নিয়েছি। যখন আমি কেকের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি, অনেক ধরনের প্রশ্ন দেন, আপু তুমি কোন ময়দাটা ব্যবহার করো, যে কি বলে তুমি যে কি মানে বেকিং পাউডার কোনটা করো, বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন। তো এই যে দেখেন বিটারটা কিন্তু খুবই সুন্দর। আর আমার কাছে এরকম নর্মাল বিটারই ভালো লাগে। যখন আপনাদের ভাইয়া কিনছিল, তো মানে কেনার জন্য মার্কেটে গিয়েছিল, তখন কিন্তু আমাকে গিয়ে বিভিন্ন ধরনের বিটার দেখিয়েছে, অনেক সুন্দর সুন্দর। ওগুলো হচ্ছে যারা বিজনেস করে বা অনেক অনেক বানানো হয় সেটার জন্য ঠিক আছে। আর আমরা ঘরে খাওয়ার জন্য এই বিটারগুলাই ঠিক আছে, ওইগুলো আমার কাছে ভালো লাগে না। শুধু শুধু অনেকগুলা জায়গা করে রাখবে। তো আটা তারপর ময়দা সব কিছু করা যায়, মানে সাথে বলও আছে, মানে অনেক সুন্দর আর কি। তো ওগুলো আমার দরকার না। আমি বলছি যে এটা ব্যবহার করে আমি আরাম পাইছি, তো ভাল লাগছে, এটাই আমার মানে দিলেই হবে। আমার এত দামি বড় এর দরকার নাই, ছোটটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো তারপর আপনাদের ভাইয়া এটা নিয়েছে। আর উনি জানে আমার কালোটা খুব পছন্দ, তো কালো কালারটাই নিয়েছে। আর এই যে আমি যে মোলটার মধ্যে কেক বানাবো, সেটার মধ্যে আমি যে বাচ্চাদের লেখালেখির কাগজ আছে না, তো সেটা দিলাম, দিয়ে তেলটা আমি একটু সাইড দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এদিকে আমি যেহেতু সবসময় চুলার মধ্যে বানাই, আপুরা জানেন যে আমি চুলার মধ্যেই বানাই। তো চুলার মধ্যে আমি যে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম পাতিলটা ঢেকে। তো ওদিকে হচ্ছে ফ্রি হিট হতে থাক, মানে অনেক মানে হিটটা সুন্দরভাবে আস্তে আস্তে হতে থাক। আর এদিকে
আমি এটা রেডি করি। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না, যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্লগ ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আমি এখানে ময়দার প্যাকেট থেকে ময়দা নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ ময়দা নিচ্ছি। ময়দাটা আস্তে আস্তে সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি। ময়দা, চিনি, ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়েছি, ভ্যানিলা এসেন্স নিলাম, রেগুলার রান্নার তেল নিলাম, আর এইখানে বেকিং পাউডার নিলাম। এই যে দেখেন এগুলো সরাইতে গিয়ে ফেলে দিয়েছি। এখন যে ডিমের সাদা অংশটা আছে সেটাকে আমি বিট করে নিচ্ছি। তো ভালোভাবে একটু বিট করে নিলেই হবে। তো আপনি চাইলে কিন্তু লো স্পিডেও করতে পারেন, মিডিয়াম স্পিডেও করতে পারেন, তাড়াহুড়া হলে আবার হাই স্পিডেও করতে পারেন। তো কেক বানানোর ক্ষেত্রে হাই স্পিডে না, মানে তাড়াহুড়া করার কোনো দরকার নাই। তাড়াহুড়া করলে কেক ভালো হবে না। তো এখানে আমি ডিমের সাদা অংশটাকে ফোম করে নেওয়ার পর আমি এখানে আস্তে আস্তে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা হচ্ছে যা যা স্বাদের উপর ডিপেন্ড করে। তো সাথে কিন্তু স্বাদ মতো লবণও ছিল। তো আমি এগুলা বিট করে তারপর যে সয়াবিন তেল নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি। বিট করে নেওয়ার পর আমি ডিমের কুসুমগুলা দিয়ে দিলাম। তো ডিমের কুসুমটা দিয়ে আবারও কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি। নেওয়ার পরে তো রেডি হয়ে গেছে ডিমের যে ব্যাটারটা আর কি, সরি কেকের ব্যাটার আর কি। প্রায় অনেক দিন পর বানাচ্ছিলাম, তো একটু ইয়েও লাগছিল, আমি কি ভুলে গেলাম নাকি, হবে কি না। না, আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে। তো এদিকে আমি যে কি বলে ডিমের ইয়েটা রেডি করে তারপর এখানে আমি যে ময়দা, বেকিং পাউডার একসাথে নিলাম, নিয়ে আলতো হাতে মিক্সড করে নিচ্ছি। জোরে জোরে মেশানোর কিছু নাই, আলতো হাতে মিশিয়ে দিলেই হয়ে যাবে। তো এই কেকটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। এবার কিন্তু বলছিলাম মনে হচ্ছে 10 বছর পর কেক খাচ্ছি। বাহির থেকে যতই কেক এনে দেই না কেন, বাসায় কেক বানিয়ে দিলে ওরা বেশি খুশি হয়। তো চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্য। আর এই যে এতদিন কিন্তু আলসেমি করে খুলি নাই, আর কেক বানানোর একটা নেশা যে সেটাও চলে গেছে। এখন খুলে নিলাম, প্রথমে একটা কেক বানিয়েছি, এখন আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আবার কেক বানানো শুরু করব। এখানে আমি ওই যে পাতিলের মধ্যে স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম না, তো সেটা আমি যে ওই যে ঢাকনাটা খুলে তারপরে কেকটাকে বসিয়ে দিলাম। এখন আমি 40 মিনিটের জন্য অপেক্ষা করব, 40 থেকে 45 মিনিটের জন্য। তো মোটামুটি কিন্তু কেকটা বড়ই আছে। ওদিকে বসিয়ে দিয়ে এই যে দেখেন কেকের জন্য কত কিছু ইয়ে হয়েছে, এগুলাকে একটু ধুয়ে আমি পরিষ্কার করে নিব। আর এদিকে একটু এটা সেটা কিন্তু ময়দা এটা সেটা কিন্তু পড়ে যায়। আর আমার এই ক্যাবিনেটটা না একেবারে হাতের কাছে, যে সব কিছুই এটার উপরেই যে কেন জানে চলে আসে, শুধু আমি না সবাই রাখে। আর মনে করেন যে পানি এটা সেটা পড়ে যায়, কয়েকদিন পর পরে এটার উপরে যে কাপড়টা আছে না, তো সেটা আবার একটু ধুয়ে দিতে হয়। আমার অনেক আপুরে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, সব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। শাহজালাল আপু কি লিখছেন গত ভিডিওর মধ্যে, আপু তোমার কথাগুলো অনেক ভালো লাগে। আপু ঠিক বলেছ, একজন নারী সুখী হয় স্বামীর কারণে। আলহামদুলিল্লাহ আমার স্বামী বর্তমান অনেক ভালো, দোয়া করো আপু সারা জীবন যেন এইভাবে থাকে। আলহামদুলিল্লাহ আপু। হাজবেন্ড দেখবেন ভালো হলে যে বউদের ফেসেই দেখবেন একটা গ্লো করে, কারণ কোনো টেনশন থাকে না, হাজবেন্ডের দিক থেকে আর কি কোনো প্যারা থাকে না। সুন্দর মানে দেখলেই বুঝবেন তো একদম হাসি খুশি, একদম প্যারা ট্যারা থাকে না, একটা চেহারার মধ্যে গ্লো থাকে। তো যাই হোক আপু, দোয়া করি আল্লাহ যেন সবসময় তোমাকে এবং ভাইয়াকে ভালো রাখেন এবং দুইজনকে সুখে শান্তিতে রাখেন। এখানে কেকটা তো সুন্দর মতো আলহামদুলিল্লাহ হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। আর এদিকে আমি ছোলা বোনার জন্য আমি প্রথমে তেল দিলাম, পেঁয়াজ দিলাম, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে তারপর কিছুক্ষণ কষিয়ে তারপর এইখানে আমি
দিয়ে দিলাম ছোলাগুলা, তারপর আলুগুলা পানি দিয়ে আধ ভাঙ্গা করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি পাশে চুলাতে নিয়ে গেলাম। আর হচ্ছে এখানে আমি কি বলে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর আমি এখন এই যে পেঁয়াজগুলা বানাবো, বড়াগুলা, এগুলাকে আমি একটু মেখে জেখে নিচ্ছি। তো আম্মা কিন্তু এইভাবে চ্যাপ্টা বড়াগুলা খেতে পছন্দ করেন। আম্মার নামাজ প্রায় শেষ না, শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি করছিলাম, তো একে একে সবগুলা বড়া দিয়ে দিচ্ছি। এমডি রেদওয়ান আপু লিখছে আলু ভাজিটা অনেক মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপুমনি, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর এদিকে যে ওগুলা তো চুলার মধ্যে বসিয়ে দিলাম, ছোলা আর বড়া। আর এদিকে হচ্ছে কেকটা দেখেন প্রায় ঠান্ডা হয়ে গেছে। আর ওদিকে তো এদিকে চিমটি দিচ্ছে, ওদিকে করতেছে। কেক কতক্ষণে আমি কেটে দিব। আর এই যে কেকের নিচের যে পেপারটা আছে না, সেটা আমি খুলে নিলাম। আর এটাকে কিন্তু যে কি বলে ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিলেই সুন্দর যে বার্থডে কেক হয়ে যাবে। আমি এখন আমি কেটে পিস পিস করে নিচ্ছি, অনেক দিন পরে বানাচ্ছি। একদম মনে করেন এক পিস করে সবাই খেয়েছে, বড় বড় করে পিস করে কেটে ফেলছি, সবাই এক পিস করে খেয়েছে। তো এহসান বলতেছে আম্মু আমাকে আরও একটা কেক বানিয়ে দাও। আমি বললাম যে আজকে সম্ভব না, আবার তোমাকে আমি বানিয়ে দিব। তো বলছে আচ্ছা ঠিক আছে। মানে ও কেক খেয়ে মানে তৃপ্তি হয় না, একজনেরও হয় না, একটা বাচ্চারও হয় না কেক খেয়ে তৃপ্তি, যত বড়ই বানিয়ে দিই না কেন সাথে সাথে কেক শেষ হয়ে যায়। আমি চাই কি কিছুটা রেখে দিলে পরদিন খাওয়া যাবে না, কখনোই সম্ভব না, এক পিস কেকও রাখবে না। এসটি আইরিন ব্লগ আপু লিখেছেন যে নোটিফিকেশন পেয়ে চলে আসলাম আপু, ঢাকা থেকে দেখি আপু, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। তারপর এই যে সব বাচ্চারা বসেই বা আন্নি, তারপর এহসান, মাহা, লামিশা আর মাহিরা বলতেছে যে আমাকে আলাদা প্লেটে দাও। মাহিরা যা বসে দূরে খাচ্ছে, তো বাচ্চারা বসে বোলের মধ্যে খাচ্ছে আর কি। আর একসাথে খেতে কিন্তু ভালোই লাগে, রোজা রোজা ফিল আসতেছে। জান্নাতের সুখের নীড় আপু লিখছেন আপু ভালোবাসা দিয়ে ভিডিওটি দেখে নিলাম, ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থাকবেন। তো রাতের বেলা তো খাবার দাবার শেষ হলো, তারপর রান্নাঘর এগুলো গোছালাম, বাচ্চাদের পড়াও আবার একটু শেষ করলাম, কারণ পরদিন তো ম্যাম আসবে। তো শেষ করে তারপর ওদেরকে বিছানাপত্র করে দিলাম, ঘুমালো। আর যদিও না আন্নি মশারি টাঙিয়ে ফেলছে, আন্নি বেশিরভাগ এখন মশারি টাঙায়, এখন আর মশারিটা আমার টাঙাতে হয় না। তো এখন যে কি বলে পরদিন সকালবেলা দুপুরে রান্নাবান্না করব। এহসানকে যেহেতু মাদ্রাসায় খাবারটা দিতে হবে, সকাল সকাল রান্নাবান্নাটা মানে ইয়েটা আর কি চিন্তা ভাবনাটা করতে হয়। তো এখন আমি মাছ আর মুরগিটা ভিজিয়ে রেখে দিয়েছি। এরপর আবার এহসানকে নিয়ে গেলে কিছু আবার বাজার থেকে আনবো, সবজি টবজি তো নেই ঘরে, জাস্ট কয়েকটা বরবটি আছে, তাছাড়া কোনো সবজি নেই। নাসরিনস ব্লগ আপু লিখছে চা দেখলেই চা খেতে ইচ্ছে করে, অসংখ্য ধন্যবাদ আপু, আমার মনের কথাটা বলছো, চা দেখলেই আমারও খেতে ইচ্ছে করে। কেউ যদি চা খায় আমারও মন চায় যে এখনই গিয়ে চা বানিয়ে খায় ফেলি আর কি। ধন্যবাদ আপু, আপু মনে হয় আমার মতো চা অনেক বেশি পছন্দ করেন। আমি এখন গাছটাকে একটু গোসল করিয়ে নিলাম, এই যে গোসল করে রান্নাঘরে রেখে আসছি। আর এদিকে হচ্ছে আমি টেবিলটাকে একটুখানি মুছে নিচ্ছি। তুফা আহমেদ আপু খুব সুন্দর করে কমেন্টটা করেছেন। আপু মানে ভাইয়ার প্রশংসায় বেশি করেছেন, যে স্বামী ভালো দেখে ব্লগ করতে দিছে, ভালো মানুষ ছাড়া সম্ভব না। ভাইয়া রাগী না, দেখতে মনে হয় রাগী, তার ফ্যামিলিকে অনেক ভালোবাসে, বোঝা যায়। সত্যি আমি খুব খুশি হয়েছি আপু, তুমি যে এত সুন্দর করে একটা কমেন্ট করছো, ধন্যবাদ আপু, অনেক ভালো থেকো। আর আপনাদের ভাইয়ার জন্য দোয়া রাখবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। এখানে আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি।
আর আসলে আর আমি যখন চ্যানেল খুলি না তখন আপনাদের ভাইয়াকে কিন্তু জিজ্ঞেস করেই খুলেছি যে আমি একটা চ্যানেল খুলবো কি না। তো তারপর আপনাদের মানে ভাইয়া তো প্রথম দিকে না খোলা যাবে না, তো তারপর তখন বাইরে থাকতো। তো আমার চ্যানেলটা কিন্তু 2019 সালে খোলা। আপনাদের ভাইয়া যখন প্রথম ছুটিতে আসছিল তখন কিন্তু এই চ্যানেলটা খোলা। তো আপনাদের ভাইয়া আসার পর আচ্ছা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, বাইরে থাকা অবস্থায় বলছিলাম যে সবাইকে দেখি এইভাবে ব্লগ করে, তো সবাই তো দেখি ঘরে কাজ টাজ, তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলোই শেয়ার করে। তো আমিও তো সেম কাজ করি, আমি খুলি। তো বলতেছে না এগুলো খোলা যাবে না। তো এগুলা মানে এটা সে বলতেছে আর কি, কারণ ওনারও ধারণা নাই ব্লগ ভিডিও কোনটা। তারপর দেশে আসার পর আমি কয়েকজন বড় বড় ইউটিউবার আপুদের ব্লগ দেখালাম যে সামনে না যেও কিন্তু ফেস শো না করেও ব্লগ করা যায়। তো কয়েকজন আপুর ব্লগ দেখালাম, তারপর বলতেছে ঠিক আছে এভাবে হলে করতে পারো। তো তারপর ওনার মোবাইলটা আমাকে দিয়ে দিল, যে মোবাইলটা নিয়ে আসছে ব্লগ করার জন্য। তো আপুর কথা কিন্তু সত্যিই মিলে গেছে, ভালো মানুষ বলেই কিন্তু ব্লগ করতে দিয়েছে আর নিজের হাতের মোবাইলটাও দিয়ে দিয়েছে আমাকে ব্লগ করার জন্য। তারপর কিন্তু আবার আমি জানি না আবার আমার জন্য মোবাইল পাঠিয়ে দিয়েছে গিয়ে আর কি যাওয়ার পর। তারপর আবার এই যে কি বলে আবার আরও একটা মোবাইল আসার সময় নিয়ে আসছে, দ্বিতীয়বার যখন ছুটিতে আসছে। এখন বর্তমানে যেটা দিয়ে ভয়েস দিচ্ছি, ভিডিও করতেছি। তারপর এখনও আবার চিন্তা ভাবনা আছে আবার মোবাইল নেবে আমার জন্য। তো এ আর কি। তো আমি এত না করতেছি যে আর দরকার নাই, এখন যেটা আছে সেটাই চলবে। তো উনি বলতেছেন না ঠিক আছে যেহেতু ভিডিও করো, আর ভিডিও না করলে মোবাইলটা তোমার কাছে থাকবে, ভালো একটা মোবাইল দেওয়ার ওনার খুবই ইচ্ছা আর কি। আর আপনাদের ভাইয়াকে বারবার বলছিলাম যে আমি এই চ্যানেল কতদিন আমার থাকবে বা থাকবে না সেটা তো আমি জানি না, শুধু শুধু আমাকে ভালো মোবাইল দেওয়ার দরকার নাই, কয়দিন থাকবো না না থাকবো তার কোনো ঠিক নাই এখানে। তো বলতেছেন না চ্যানেল থাকুক বা না থাকুক ভালো একটা মোবাইল থাকলে তোমার হাতে তো থাকবে, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখো। দুপুরে রান্নাবান্না রেডি করেছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।